সমালোচনার ঝড় কেমন সেটা এই মুহূর্তে টমাস টুখেলের চেয়ে ভালো আর কে বুঝতে পারছেন। খেলাধুলার ব্যাপারটাই এমন, জিতে গেলে আপনি হিরো, কোনোভাবে পা হরকালেই সেই আপনি ভিলেন। এখন টুখেল যেমন নির্ধারিত সময়ের মিনিট 5 আগেও ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ইংল্যান্ড, কিন্তু 7 মিনিটের এক ঝড়ে 60 বছর পর বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন লন্ডভন্ড হয়ে যায় ইংলিশদের। টুখেলও বনে যান হিরো থেকে জিরো। ম্যাচের 55 মিনিটের মাথায় দারুণ এক ফিনিশিংয়ে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন অ্যান্থনি গর্ডন। তবে সবাইকে চমকে দিয়ে হাইড্রেশন ব্রেকে গর্ডনকে তুলে নেন টুখেল। রক্ষণ শক্ত করতে নির্ধারিত সময়ের 20 মিনিট আগে টুখেল নামিয়ে দেন আরও 3 ডিফেন্ডার এজরি কনচা, নিকো ওরেলি ও ড্যান বার্নকে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই ব্যাপারটাই মানতে পারছেন না সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি। তার মতে আক্রমণ ভাগের একজন খেলোয়াড় যখন কোচকে এমন সব অদ্ভুত বদল করতে দেখবেন, জয়ের বিশ্বাস সেখানেই হারিয়ে ফেলবেন। মনের অজান্তেই তখন সবাই ভাবতে শুরু করবে এত সময় ধরে রক্ষণ সামাল দিয়ে যেতে হবে। থেমে থাকেননি আরেক ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারাও। তার যুক্তি আর্জেন্টিনাকে টুখেল নরওয়ে আর মেক্সিকোর সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। মেক্সিকো কিংবা নরওয়ের সঙ্গে আপনি দাঁতে দাঁত চেপে টিকে থেকে ম্যাচ বের করে আনতে পারবেন। বল পায়ে আর্জেন্টিনার যে দক্ষতা, মাঠে তাদের শরীরী ভাষা ও প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার মানসিকতা, কোনোটাই ওই দলগুলোর ছিল না। ম্যাচ জুড়ে তার সিদ্ধান্ত নিয়ে যে আরও কাটাছেঁড়া হবে সেটাও জানেন টুখেল, তাই একটু খোঁচাও দিয়ে রেখেছেন। লাখ লাখ কোচ কিংবা বিশ্লেষকের মতো ম্যাচের পরে নয়, কোচকে ম্যাচের মধ্যেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, এমনটাই মন্তব্য তার। ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে তোলা থেকে টুখেল মাত্র 5 মিনিট দূরে ছিলেন। যদি শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারত, তাহলে আজ যারা তীব্র সমালোচনা করছে তারাই তাকে নায়ক হিসেবে প্রশংসায় ভাসাতো। কিন্তু ওই যে জয় আর পরাজয়ের মাঝে একটা সূক্ষ্ম ব্যবধান, সেখানেই ভিলেন হয়ে গেলেন টুখেল।